হ্যামিলনের বাঁশিওয়ালার সেই শহর থেকে সবাইকে স্বাগতম। রূপকথার সেই হ্যামিলন শহর কত আবেগের, কত রহস্যে ঘেরা। সেই শহর থেকে সবাইকে স্বাগতম। শহরের ওল্ড টাউনে গেলে বাঁশিওয়ালার এই স্ট্যাচু আপনাকে স্বাগতম জানাবে। সেই বাঁশিওয়ালা যে হ্যামিলন শহরের সব ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে উধাও হয়ে গিয়েছিল। হ্যামিলন শহরের কোথাও হয়তো এখন আর ইঁদুরের দেখা পাওয়া যায় না, কিন্তু এই শহরবাসী তাদের সেই গল্পের ঐতিহ্য হিসেবে ইঁদুরের চিহ্নগুলো রাস্তায় রেখে দিয়েছে। সেই রাস্তায় তাদের এই মার্ক করা ইঁদুরের হলমার্কগুলো আপনি দেখতে পাবেন। আর এই সেই রাস্তা, যে রাস্তা সোজা চলে গিয়েছে ভেসার নদীর তীরে, যেখানে ইঁদুরদের ভাসিয়ে দেওয়া হয়েছিল। বাঁশিওয়ালা শহরে এসে বাঁশিওয়ালার সাথে সেলফি না তুললে কি হয়, তাই সেলফি তুলেই নিলাম। এটি হচ্ছে সেই বিখ্যাত দ্য পাইট পাইপার্স হাউস, বা যেটাকে স্থানীয়ভাবে দ্য র্যাটেন ফিঙ্গার হাউস নামেও ডাকা হয়। উল্লেখ্য, এই বাড়িতেই হয়তো সেই বিখ্যাত পাইট পাইপার একসময় থাকতো। কি অসাধারণ নির্মাণ শৈলী! হ্যামিলনবাসী তাদের ঐতিহ্যের অংশ হিসেবে সেই প্রাচীন টিম্বার হাউসগুলো এখনও কি সুন্দর সংরক্ষণ করে রেখে দিয়েছে। দেখুন কি সুন্দর কারুকার্য। এই বাড়িটি 1558 খ্রিস্টাব্দে তৈরি, যেটি বাড়িতেই খোদাই করে লেখা আছে। তার পাশেই আরেকটি বাড়ি, এক অসাধারণ ইউরোপিয়ান নির্মাণ শৈলীর নিদর্শন। স্থানীয়ভাবে এটি দ্য হকসাইড হাউস নামে পরিচিত। এই স্থাপত্য শৈলীর সাথে দ্য পাইট পাইপার্স স্টোরির অনেক যোগাযোগ রয়েছে। ধারণা করা হয় এখানেই হয়তো প্রাচীন হ্যামিলনবাসী সবাই একসাথে বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকত। তাই এখনও এই বিল্ডিংয়েই সেই হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প মঞ্চস্থ করা হয় প্রতি রবিবার। অনেকটা এমনই দেখতে ছিল প্রাচীন হ্যামিলন শহর। এটি সেই গল্পের সময়কার ভেসার নদীর অবস্থা, যেটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তার পাশেই বর্তমান ভেসার নদীর অবস্থা, যেটি ক্লুক হিল বা ক্লুক পাহাড়ের পাদদেশ ঘিরে বিস্তৃত রয়েছে। সেই ক্লুক পাহাড় যেখানে হ্যামিলনের সব ছেলে মেয়েদের নিয়ে বাঁশিওয়ালা হারিয়ে গিয়েছিল, এবং সেই ভেসার নদী যেখানে সমস্ত ইঁদুরদের ভাসিয়ে দেওয়া হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে সামনে কথা হবে। বিদায়।